আপনারা এবার রোজায় ভাজা পোড়া খাবেন কিনা? কে কে খাবেন না দেখি হাত তোলেন তাহলে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনার জন্য ভালো, আপনার জন্য ভালো। তাহলে ডায়াবেটিস রোগী এখন খাবে কি? তাহলে অনেকগুলো অপশন আমি দিতেছি। যেমন আমরা রোজা ইফতার গ্রামে যখন থাকতাম, 1 গ্লাস পানি, একটা খেজুর, ইফতার শেষ। আমি একবার গ্রামে গেছি, ঢাকা শহরে আমরা বাহারি ইফতার করতাম, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, মানে বিশাল আয়োজন, মানে দেখলেই শান্তি। আর খালি তাকাইতাম আর কখন আজান দিব, দিলেই ঘবাম করে আমরা পড়ব। হ্যাঁ, লাল পানি, সাদা পানি, কত শরবত, কত কিছু। হ্যাঁ, রুহের শান্তি, অমকের শান্তি, তমকের শান্তি, মানে সিনির মানে সেরা। গ্রামে গেছি দেখি কিচ্ছু নাই ওখানে। ইফতারের কোনো বালাই নেই, খালি একটু পানি খেলে, একটা খেজুর খাইলো, আবার নাহলে একটু ওই যে সিদ্ধ ছেলা, এই শেষ, রাতের খাবার খেয়ে ফেলছে, শেষ, কোনো ইফতার টিফতার নেই। তা আপনারা যারা সুস্থ হতে চান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় ইফতার করবেন। ইফতারিতে আপনারা হলুদের পানি খেতে পারবেন, সবচেয়ে বেস্ট হলো হলুদের পানি খাওয়া। কেন? কেননা হলুদের পানি খেলে সুগার বাড়ে না, প্রদাহ কমে। আমি সারাদিন রোজা রাখলাম, আমার প্রদাহ কমলো। রোজা প্রদাহ কমায়, রোজা প্রদাহ কমায়, ইনফ্লামেশন কমায়। প্রদাহ বাড়ায় হলো প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড বেশি খাওয়া, বারবার খাওয়া, রাত জাগা, টেনশন করা, ব্যায়াম না করা। ভারী বাতাস, বিশুদ্ধ বাতাস, দুটোর পার্থক্য আছে। আমাদের ঢাকা শহরের বাতাস হলো বিশুদ্ধ না, দূষণে চ্যাম্পিয়ন। তো দূষিত বাতাস, দূষিত পানি, খাবার যেগুলোর ভিতরে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, হেভি মেটালের রেসিডিউ আসছে, হাইব্রিড যে গম বা হাইব্রিড ধান, সেটা আমরা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত করছি এমন জমিতে যেখানে অলরেডি হেভি মেটালও আছে, তারপর ফাইবার ফেলে দিচ্ছি। তো ওটা আমাদের জন্য উত্তম নয়। সেটা দিয়ে আপনি মুড়ি বানান, চিড়া বানান, বা খই বানান, বা ভাত হিসাবে খান, বা আটা হিসাবে খান, বা ময়দা হিসাবে খান, গম, জেনেটিক্যালি মডিফাইড গম, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, ওখানে হেভি মেটাল আছে, আপনি সেটা ফাইবার ফেলে দিয়েছেন। ফাইবার হলো ওই যে লাল লাল তুষের মতো যেগুলা, ওগুলো হলো ফাইবার, আঁশ। আর আপনি খান হচ্ছে ভিতরেরটা। তাহলে আপনি যদি ইফতারিতে এগুলো বাদ দেন, তো এগুলো কেন বাদ দিবেন? কারণ এই সবগুলো খাবার যা যা আমি বলেছি, সবগুলো হচ্ছে ইনফ্লামেটরি খাবার, প্রদাহ দেয়। সয়াবিন তেল প্রদাহ দেয়, ডুবো তেলে ভাজা প্রদাহ দেয়, ভাজা পোড়া প্রদাহ দেয়, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড তো প্রদাহ দেয়। এখন অনেকেই ফুড পান্ডায় অর্ডার করে এবং বাসায় ইফতারের সঙ্গে এখন কেউ কেক, কোকো খায়, কেউ আবার পিৎজা দিয়ে ইফতার করে, বার্গার খায়, স্যান্ডউইচ খায়, এখন ফ্রেঞ্চ ফ্রাই খায়। তো এখন তারা মানে আল্ট্রা মডার্ন লেভেলে চলে গেছে, আল্ট্রা মডার্ন লেভেলে চলে গেছে। আপনি সৌদি আরবে গেলে অনেকেই বলবে তোমরা একটু আলবাইক খাইতে হবে, এখানে খুব বিখ্যাত আলবাইক। তা আমি দেখলাম আলবাইক মানে ওই সেই ভাজা পোড়াই, ওই কেএফসির মতো ওই জিনিস। এখানে আলবাইক মানে কিছুই না, বুঝতে পারছেন? ওই তেল সেই পোড়াইতেছে সকাল থেকে, আর মানুষ লাইন ধরে ধরে খাইতে আসে, একই জিনিস, ওই হালাল নাচের মতো আর কি, হালাল ড্যান্স, বুঝতে পারছেন? ওই কেএফসির ওগুলাই মনে করেন এটা আলবাইক হয়েছে, হালাল হয়েছে আর কি। হ্যাঁ, তো আসলে তা না, বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।